ক্লাস 9 লেটস ওয়ার্ক আউট 18 আমরা করছি। আজকে আমরা শুরু করব 21 থেকে। 12 to 20 পর্যন্ত অলরেডি আগে হয়ে গেছে, তার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এখন আমরা শুরু করব সাম নাম্বার 21 থেকে। সো লেটস স্টার্ট। 21, there is a equilateral triangle or সমবাহু ত্রিভুজ, মানে এটা যদি নাম দিই এ বি সি, এ বি ইকুয়ালস টু বি সি ইকুয়ালস টু সি এ, 3 sides are equal বা তিনটে বাহু সমান। আর কি দিয়ে দিয়েছে, এরিয়া অফ দ্যাট সার্কামস্ক্রাইবড সার্কেল, এই ত্রিভুজের যে সার্কামস্ক্রাইবড সার্কেল বা পরিবৃত্তের ক্ষেত্রফল আমরা পেয়ে গেছি। যদি আমরা পরিবৃত্তের ক্ষেত্রফল জানি তাহলে আমরা রেডিয়াস বার করতে পারি। কি করে পারি? হোয়াট ইজ দ্য এরিয়া অফ আ সার্কেল? আমরা জানি এরিয়া অফ আ সার্কেল ইকুয়ালস টু পাই আর স্কোয়ার। ব্যাসার্ধ আমাদের জানা নেই, ধরে নেব আর সেন্টিমিটার। তাহলে লিখতে পারি অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম বা প্রশ্নানুসারে পাই আর স্কোয়ার হচ্ছে এরিয়ার ফর্মুলা, আর এখানে এরিয়া দেওয়া হয়েছে 462। সো আর স্কোয়ার ইকুয়ালস টু 462 ইন্টু 22/7 will become 7/22. So by 2, 11, by 2, 2 2s are 4, 3 2s are 6, 2 1s are 2. By 11, 11 2s are 22, 11 1s are 11. So r square equals to 21 into 7. How can we find out the r? 21 মানে কি 7 into 3. আর এখানে 7, তাহলে দুটো 7-এর জায়গায় একটা অ্যান্ড 3টার পেয়ার নেই, তাই আন্ডার রুট। দিস ইজ সেন্টিমিটার। We have got the value of radius. যদি আমি রেডিয়াস জানি সার্কামস্ক্রাইব সার্কেলের, তাহলে আমরা কিন্তু ট্রাইঅ্যাঙ্গেলের হাইট বার করতে পারবো। উই নো দ্যাট একটা সার্কেলের যদি মানে ব্যাসার্ধ যদি আর হয় তাহলে উচ্চতা কি হবে? উচ্চতার 2/3, উচ্চতা ইন্টু 2/3 ইকুয়ালস টু ব্যাসার্ধ। Height into 2/3 equals to radius. It means that if a triangle is having of height this much big, এটাকে যদি 1 2 3 পার্টে ডিভাইড করি তাহলে সার্কেলের যে রেডিয়াস হবে সেটা কিন্তু 2/3। এটা হচ্ছে 2/3। এটা যদি পুরোটা উচ্চতা হয় তাহলে 2/3 ইজ দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল। তাহলে হাইট ইজ আননোন। 2/3 we have written, radius we have got 7√3. So height equals to 7√3 into 2/3 will become 3/2. 7 3s are 21, √3/2 centimeter. So we have got the height. Height at 2/3 is a radius. তাহলে we have got the height 21√3. এবারে কি বার করতে হবে? Now we have to find out the side. Let the each side be a. Let the each, মনে করি প্রতিটি বাহুর দৈর্ঘ্য how much? a. If it is a centimeter, and আমরা জানি যে according to the problem or শর্তানুসারে √3/2 into a equals to height. কোন সমবাহু ত্রিভুজে √3/2 into a করলে হাইট পাওয়া যায়। So √3/2 into a is unknown, height is 21 √3/2. √2 কেটে দিলাম। So a equals to 21 √3/√3, ক্যান্সেল করলাম 21 সেন্টিমিটার। So answer what we have got, that প্রতিটি বাহুর দৈর্ঘ্য 21 সেন্টিমিটার। ওকে, প্রত্যেকটা each side measurement is 21 সেন্টিমিটার। 22-এ একটা ট্রায়াঙ্গেল বলে দিয়েছে যার পেরিমিটার আর পরিসীমা 32 সেন্টিমিটার। তার ভেতরে একটা সার্কেল আছে যেটা হচ্ছে ইনস্ক্রাইবড সার্কেল বা অন্তর্বৃত্ত। ক্ষেত্রফল বলে দিয়েছে। দুটো জিনিস বলে দেওয়া হয়েছে, আমাকে ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে হবে। আমি যদি কোনো সার্কেলের এরিয়া জানি আর বার করতে পারি। কেন? আমরা জানি পাই আর স্কোয়ার এরিয়ার ফর্মুলা, আর এখানে দিয়েছে 38.5। সো আর স্কোয়ার ইকুয়ালস টু 38.5 ইন্টু 22/7, এখানে আসবে 7/22। 11 দিয়ে 2, 11 দিয়ে কাটবো, 11 3 33.11.5। এখানে এটা কাটবো 0.5, 2 দিয়ে কাটলাম, 2 দিয়ে কাটলাম,
আমরা জানি কি পাই আর স্কোয়ার ইকুয়ালস টু 38.5, বাই এরিয়ার ফর্মুলা পাই আর স্কোয়ার, এখানে 38, সো আর স্কোয়ার ইকুয়ালস টু 38.5 ইন্টু 22/7 উইল বিকাম 7/22। পয়েন্ট রিমুভ করব, একটা 0 দেব, 11 দিয়ে করব 20, 11 দিয়ে করব 33 and 5, সো আর স্কোয়ার ইকুয়ালস টু 35 মানে 7 ইন্টু 5, আর এখানে ইন্টু 7/25 দিয়ে কাটবো 4, সো 7 ইন্টু 7/4, সো আর ইকুয়ালস টু দুটো 7 মানে একটা 7, 4-এর √2, সো 7/2 সেন্টিমিটার। এটা পেলাম রেডিয়াস। এবারে কোনো একটা ট্রাইঅ্যাঙ্গেল যদি সমবাহু ত্রিভুজ হয়, তার অন্তর্বৃত্তের ব্যাসার্ধ হাইটের 1/3। টোটাল যদি এটা আমার হাইট হয়, তাহলে হাইটকে যদি 3টে ইকুয়াল পার্টে ডিভাইড করি, একটা পার্ট হচ্ছে রেডিয়াস। তাহলে আমি রেডিয়াস জেনে গেছি, তাহলে হাইট কি করে পাবো? ডেফিনেটলি রেডিয়াসের 3 টাইমস হবে হাইটটা। আমরা কি জানি, ট্রায়াঙ্গেলের হাইটের সঙ্গে যদি 1/3 মাল্টিপ্লাই করি, আমরা রেডিয়াস পাই। হাইট ইজ আননোন, 1/3 ইকুয়ালস টু রেডিয়াস ইজ 7/2, সো হাইট ইকুয়ালস টু 7/2 ইন্টু 3, সো 21/2 সেন্টিমিটার। দিস ইজ দ্য height of the triangle. হাইট আমরা পেয়ে গেছি। আরেকটা জিনিস, তাহলে কটা ফর্মুলা? হাইট মানে কি, হাইটের সঙ্গে 1/3 মাল্টিপ্লাই করলে আমরা এ পাই। কোনো দেখো, আমি ট্রায়াঙ্গেলের এ জানি না, সাইড জানি না। সমকোণী সমবাহু ত্রিভুজ ওর ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা হচ্ছে √3/4 a স্কোয়ার। আমি তো এইচ পেয়েছি, দ্যাট ইজ 21/2। তাহলে এ কত বার করব? হাইটের সাথে আর বাহুর কি সম্পর্ক, সেটা আমাকে জানতে হবে। সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে √3/2 ইন্টু এ ইকুয়ালস টু হাইট। √3/2 ইন্টু এ জানি না, হাইট আমরা পেয়ে গেছি 21/2, লিখে দেবো 21/2, সো এ ইকুয়ালস টু 21/2 ইন্টু 2/√3, কেটে দিলাম, 21/√3 হচ্ছে ইচ সাইড। তাহলে ইচ সাইড যদি জানি, ক্ষেত্রফল কি করে বার করব? ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে √3/4 a স্কোয়ার। তাহলে √3/4 a মানে 21/√3 ইন্টু 21/√3, একটা √3 ক্যান্সেল, 21 ইন্টু 21 441 বাই 4√3। নিচে কখনোই √3 রাখা যাবে না, তাহলে একেও 4√3, একেও 4√3 দিয়ে মাল্টিপ্লাই করব। 4√3, 4√3, 4 4s are 16, 16 into 3, 4 into 4, 441, 4 4s are 16, 6 carry 1, 4 4s are 16, 1 17, √3। √3 এর ভ্যালু কত হয়? 1764 into 1.732 divided by 48। 1764 into 1.732 যদি আমি মাল্টিপ্লাই করি, হবে 3055.248 ডিভাইডেড বাই 48। 3055.248কে এই 48 দিয়ে ডিভাইড করলে হবে 63.651। তাই এই তিনটে নাম্বার না নিয়ে আমি লিখব 63.66, और শুধু 6ও লিখতে পারি সেন্টিমিটার, কিন্তু স্কোয়ার সেন্টিমিটার যেহেতু এটা ট্রায়াঙ্গেলের এরিয়া। There is a triangle, একটা ত্রিভুজ আছে যার বাহু তিনটে, বাহু তিন রকম, মানে বিষম বাহু ত্রিভুজ, 15 25 20 সেন্টিমিটার। বলেছে এই ত্রিভুজের দুটো সার্কেল আছে, একটা ইনস্ক্রাইব আর একটা সার্কামস্ক্রাইব, একটা অন্তর্বৃত্ত আর একটা পরিবৃত্ত।
এদের ব্যাসার্ধ লিখতে হবে আর দুটোর ক্ষেত্রফল লিখতে হবে। আমরা যখন তিনটে বাহু বা সাইডের মেজারমেন্ট জানি তখন আমরা ক্ষেত্রফল কি করে বার করি। তিনটে বাহু জানলে তার ফর্মুলা হচ্ছে এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এই এ হচ্ছে তিনটে বাহু এ বি সি। তাহলে এসটা কি? এস মানে হচ্ছে অর্ধ পরিসীমা or half perimeter। অর্ধ পরিসীমা মানে 15 প্লাস 25 প্লাস 20, তিনটে সাইডের অ্যাড ডিভাইডেড বাই 2। 15 প্লাস 25, 40 প্লাস 2 60 বাই 20, 30 সেন্টিমিটার। তাহলে এরিয়া কি করে পাবো? এস 30, এস মাইনাস এ 30 মাইনাস 15, এস মাইনাস বি 30 minus 25, s minus c 30 minus 20, again root over 30 into 15 into 5 into 10, so 30 মানে আমি এটাকে ব্রেক করে লিখবো 15 into 2, একটা 15 আছে, 5 আছে, 10টাকে লিখবো 5 into 2, 1 5 রুট তুলতে গেলে দুটো নাম্বারকে একটা নাম্বার লিখলাম, দুটো 2 এর জায়গায় একটা 2 লিখবো, দুটো 5 এর জায়গায় একটা 5 লিখবো। 150 into 10, sorry 15 into 10, 150 square centimeter. This is the area of the given triangle. এবারে আমি যদি এরিয়া জানি আমাকে সহজেই, আমি যদি ট্রায়াঙ্গেলে এরিয়া জানি আমি এর হাইট বার করব। হাইট কি করে বার করব? ট্রায়াঙ্গেলের মানে এই যে হাইটের ডিস্টেন্সটা, একটা বাহু ধরে নিচ্ছি 20, মানে এই বাহুটাকে যদি ধরে নিই বেস আমার, এটাকে যদি আমি ভূমি ধরি তাহলে এটা একটা এরিয়া ফর্মুলা। আরেকটা ফর্মুলা হয় ট্রায়াঙ্গেলের এরিয়ার হাফ ইন্টু বেস ইন্টু হাইট। এটাও এরিয়ার ফর্মুলা, এটাও এরিয়ার ফর্মুলা। তাহলে হাফ জানি, বেস জানি, হাইট জানা নেই। এরিয়া আমরা পেয়ে গেছি কত? 150। So height equals to কি হবে? 150 into 20, I'll write 1 by 20, half will write 2, 0 0 cancel, 2 2 cancel, that is 15 centimeter. তাহলে আমি হাইট কত পেলাম ট্রায়াঙ্গেলের? হাইট পেলাম, I have got the height 15 centimeter. সাম নাম্বার 21, 22তে আমরা জেনেছি একটা ট্রায়াঙ্গেলের, পুরো ট্রায়াঙ্গেলের 3 ভাগের 1 ভাগ 1/3 পার্ট হচ্ছে একটা সার্কেলের অন্তর্বৃত্ত বা ইনস্ক্রাইবড সার্কেলের রেডিয়াস। তাহলে প্রথমে ইনস্ক্রাইবড সার্কেলটা নিয়ে কাজ করি। ইনস্ক্রাইবড সার্কেল বা অন্তর্বৃত্ত। ইনস্ক্রাইবড সার্কেলের আমরা কি জানি? হাইটের 1/3 করলে সেটা রেডিয়াস হয়। সো হাইট ইজ 15, 1/3 ইকুয়ালস টু রেডিয়াস, সো 5 সেন্টিমিটার। রেডিয়াস আমরা কত পেলাম? 5 সেন্টিমিটার। কোয়েশ্চেনে বলেছে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত? 5। তাহলে অন্তর্বৃত্তের ক্ষেত্রফল কি হবে? পাই আর স্কোয়ার মিন 22/7 ইন্টু 5 ইন্টু 5, 22 ইন্টু 25/7। 22 ইন্টু 25 কত হয় সেটা আমরা আগে লিখে নিই। 22 ইন্টু 25, 25কে 22 দিয়ে মাল্টিপ্লাই করি, 5 2 10, 0 ক্যারি 1 5, 5 2 10 0 5, 550/7। So 550/7, 7 7s are 49, 1 0, 7 1s are 7, 3, 7 550, 7 7s are 49, sorry এটা 6 হবে, 6 0, again 7 8s are 56, 7 56, so this is 4/7 square centimeter. Now পরিবৃত্ত। পরিবৃত্ত সার্কামস্ক্রাইবড সার্কেলের কি হয়? সার্কামস্ক্রাইবড সার্কেলে একটা ট্রাইঅ্যাঙ্গেলের হাইটের 2/3 পার্ট, সার্কামস্ক্রাইব 2/3 পার্ট রেডিয়াস হয়, কিন্তু যখন সেটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হয়, যদি ওটা সমবাহু ত্রিভুজ হয় তখন 2/3টা হবে সার্কেলের রেডিয়াস। কিন্তু যেহেতু এটা বিষমবাহু ত্রিভুজ, মানে তিনটে বাহুর কোনোটাই সমান নয়, তখন ব্যাসার্ধ কি হয়? যেটা ম্যাক্সিমাম সাইড হয়, যেটা লংগেস্ট সাইড হয়, বা যেটা কি বলবো, যেটা মানে বৃহত্তম বাহু হয়, তার হাফ হচ্ছে রেডিয়াস। তাহলে বৃহত্তম বাহু হচ্ছে 25।
তার হাফ আমি যদি করি আমার হবে 12.5 সেন্টিমিটার। ভালো করে মনে রাখবে, ইনস্ক্রাইব সার্কেলে 1/3, আর যদি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হতো রেডিয়াস তাহলে 2/3 হতো। যেহেতু এটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল না, তাই আমার রেডিয়াস 2/3 হবে না। তাহলে কি হবে, বৃহত্তম বাহুর হাফ হবে রেডিয়াস। তাহলে ক্ষেত্রফল কি হবে, আর পেয়ে গেছি। তাহলে আর পেয়ে গেলাম কত, জিজ্ঞেস করেছে কি পরিবৃত্তের রেডিয়াস কত, 12.5। তাহলে এরিয়া কি হবে, পাই আর স্কোয়ার মিন 22/7 ইন্টু 12.5 ইন্টু 12.5 ইকুয়ালস টু, উই হ্যাভ টু ডু, যদি আমরা করি মাল্টিপ্লাই 12.5 এসছে, এখানে আমি মাল্টিপ্লাই করব 12.5 ইন্টু 12.5 ইন্টু 22। আমি পয়েন্ট রিমুভ করব 0, अगेन পয়েন্ট রিমুভ করব 0, 5 দিয়ে 5 25, 5 দিয়ে 5 1s are 5, 5 4s are 20, 0, again 5 দিয়ে 5, again 5 দিয়ে 5 2s are 10, 5 8s are 40, 2 দিয়ে 11, 2 দিয়ে 14। তাহলে আমার থাকবে এখানে কি 11 ইন্টু 125 ইন্টু 5 বাই 14। So 11 into 5, 555 into 125 by 14. So 125 into 55, if I multiply 5 5s are 25, carry 2, 5 10s are 12 to carry 1, 6 5, 5 5s are again 5 6, 5 2 6, so 5 5 2 7, 6 2 8 6, তাহলে আসবে কত 6875 by 14, যদি ডিভাইড করি হবে 491 হোল 1/14 স্কোয়ার সেন্টিমিটার। লেটস ওয়ার্ক আউট 18 এর 24 এর কোয়েশ্চেন বলেছে, জয়া একটি বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত অঙ্কন করলো। এটা আমার বর্গক্ষেত্র অর স্কোয়ার, আর জয়া একটা সার্কেল ড্র করেছে সেই স্কোয়ারের ভিতরে। কি কি বলে দিয়েছে, আবার বলেছে যে ওই মানে বৃত্তটি, মানে এই যে সার্কেলটি একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত, মানে এই একটা সমবাহু ত্রিভুজ যার প্রতিটি বাহু সমান, তার পরিবৃত্ত হচ্ছে এই সার্কেলটা। মানে তিনটে ড্রয়িং আছে, একটা স্কোয়ার, একটা সার্কেল আর একটা ট্রায়াঙ্গেল। কি কি জানা আছে, ইচ অ্যান্ড এভরি সাইড ইজ 4√3, বা প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4√3। বর্গক্ষেত্রের একটি কর্ণ দৈর্ঘ্য or diagonal of the square we have to find out. What we have to find out? Diagonal. ঠিক আছে, তার মানে এ বি সি ডি যদি আমি স্কোয়ারের নাম দিই, তাহলে এ সি বা বিডির ভ্যালু আমাকে বার করতে হবে। What we know, each and every side of the triangle, তাহলে a equals to 4√3। বাহু যদি জানি, আমরা সমবাহু ত্রিভুজের হাইট থেকে হাইট কিন্তু বার করতে পারবো। হোয়াট ইজ দ্য ফর্মুলা, হাইট বা উচ্চতা ইকুয়ালস টু √3/2a। এখানে √3/2 লিখলাম, বাহু ইজ গিভেন 4√3, 2 দিয়ে 2 ক্যান্সেল করলাম, 2 √3 ইন্টু √3 মানে একটা 3, সো 3 2s are 6 সেন্টিমিটার হলো। তাহলে আমরা কি পেলাম, আমরা পেয়ে গেলাম হাইট অফ দ্য ট্রাইঅ্যাঙ্গেল। হাইট যদি জানি, সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত আর সার্কামস্ক্রাইবড সার্কেলের রেডিয়াস আমরা বার করতে পারবো। কি করে বার করব, আগেই বলেছি, যদি কোনো ট্রায়াঙ্গেল সমবাহু হয়, তার সার্কামস্ক্রাইবড সার্কেলের রেডিয়াসের সাথে হাইটের কি রিলেশন, রেডিয়াস হচ্ছে কতটা, 2/3 of the height, 2/3 of the height, হাইটের 2/3 হচ্ছে ব্যাসার্ধ। তাহলে হাইট আমরা জানি, হাইটের 2/3 যদি করি, সেটা আমরা কি পাবো, ব্যাসার্ধ বা রেডিয়াস আমরা পাবো। সো ইফ আই নো দ্য হাইট অফ দ্য ট্রায়াঙ্গেল, 2/3 দিয়ে মাল্টিপ্লাই করলে রেডিয়াস পাবো। সো হাইট হাউ মাচ, 6 সেন্টিমিটার ইন্টু 2/3, ক্যান্সেল করবো, 4 centimeter is the radius. Done. Now radius যদি জানি, diameter আমরা বার করব। কেন আমরা diameter বার করব, এটা যদি আমার radius হয়,
রেডিয়াসের ডাবল করবো ডায়ামিটার। দেখো ডায়ামিটার যতটা লেন্থ, এক একটা স্কোয়ারের লেন্থ ততটাই হবে। এটাকে যদি আমি ডায়ামিটার করি, ডায়ামিটার ইকুয়াল টু ইচ সাইড অফ দ্য স্কোয়ার। সো রেডিয়াস ইকুয়ালস টু, বা ব্যাসার্ধ 4 সেন্টিমিটার, তাহলে ডায়ামিটার কত হবে? ডায়ামিটার ইজ ইকুয়াল টু 2 ইন্টু রেডিয়াস। 2 ইন্টু রেডিয়াস, সো 2 রেডিয়াসের ভ্যালু কত? 4, 4 2 যা 8 সেন্টিমিটার। ডায়ামিটার ইকুয়াল টু কি? ডায়ামিটার ইকুয়াল টু ইচ সাইড অফ দ্য স্কোয়ার। ব্যাস সমান সমান, ব্যাস সমান সমান প্রতি বাহুর দৈর্ঘ্য। কার বাহুর দৈর্ঘ্য? বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। তাহলে এক একটা বাহুর দৈর্ঘ্য কত পেয়ে গেলাম আমরা? আমরা শুধু ট্রায়াঙ্গেলের, দেখো বাহু জানতাম, ট্রায়াঙ্গেল থেকে আমরা হাইট বার করলাম, হাইট থেকে সার্কেলের রেডিয়াস বার করলাম, সেই রেডিয়াস থেকে ডায়ামিটার করলাম, ডায়ামিটার থেকে স্কোয়ারের এক একটি বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। তাহলে এক একটি বাহুর দৈর্ঘ্য জানলে আমরা ডায়াগোনাল অর কর্ণ, কর্ণের কি ফর্মুলা হয়? কর্ণের ফর্মুলা হচ্ছে a√2। এ মানে হচ্ছে এক একটা বাহুর দৈর্ঘ্য, আর এক একটা বাহু কত? এক একটা বাহু হচ্ছে 8 সেন্টিমিটার, √2 লিখে দেবো সেন্টিমিটার। তাহলে এক একটা ডায়াগোনালের ভ্যালু কত পেলাম আমরা? ডায়াগোনালের ভ্যালু পেলাম 8√2 সেন্টিমিটার। সাম নাম্বার 24। দেখো একটা ওয়্যারকে দুটো পার্টে ডিভাইড করা হয়েছে, একটা থেকে স্কোয়ার বানানো হয়েছে আর একটা থেকে সার্কেল বানানো হয়েছে। আমি মেজারমেন্ট জানি না, সো উই উইল কনসিডার লেট দ্য লেন্থ অফ দ্য ওয়্যার ইজ a সেন্টিমিটার। কটা পার্টে ডিভাইড হয়েছে? ইট ইজ ডিভাইডেড ইন্টু 2 পার্ট, সো ইচ পার্ট মেজার্স a/2 সেন্টিমিটার। সো একটা পার্ট দিয়ে স্কোয়ার, একটা পার্ট দিয়ে সার্কেল। এই যে মেজারমেন্ট ওয়্যার, সার্কেলের যে পেরিমিটার অ্যান্ড দ্য সার্কামফারেন্স অফ দ্য সার্কেল, পরিসীমা বৃত্তের দুটো কিন্তু একই হবে, কেন? সাইজ তো তারের একই আছে। তো এক একটা সাইড স্কোয়ারের আই ডোন্ট নো, সো লেট ইচ সাইড অফ দ্য স্কোয়ার বি d সেন্টিমিটার। যদি এক একটা সাইড d হয় তাহলে পরিধি ওর পেরিমিটার হবে 4d সেন্টিমিটার। কিন্তু আমি পেয়েছি কি এক একটা সাইড a ধরে a/2, তাহলে প্রশ্নানুসারে আই ক্যান রাইট ATP, और শর্তানুযায়ী বা প্রশ্নানুসারে যা খুশি লেখো, 4d ইকুয়ালস টু a/2। সো a4, সো আমি লিখছি এখানে d ইকুয়ালস টু হবে a/2 করলাম, a/2 ইন্টু 1/4 a/8। এবারে রেডিয়াস ইজ অলসো আননোন, আমি ধরে নিয়েছি আর। রেডিয়াসের ফর্মুলা কি হয়? রেডিয়াস ধরে নিয়েছি আর, তাহলে সার্কেলের পেরিমিটার মানে সার্কামফারেন্স আর এই মেজারমেন্টটা সমান, কেন? তারটাকে ভেঙে এক একটা পার্ট a/2, আর পুরো সার্কেলের রেডিয়াস যদি আমি r ধরে নিই তাহলে আমার সার্কামফারেন্স হবে 2πr, আর কোয়েশ্চেনে মেজার দিয়েছে a/2। সো r ইকুয়ালস টু কি হবে? a/2 ইন্টু 2টা হয়ে যাবে 1/2 ইন্টু 22/7 will become 7/22। ওকে, তাহলে 7 ইন্টু a 7a, 22 ইন্টু 2 44, 44 ইন্টু 2 88 সেন্টিমিটার। নেক্সট বলেছে কি, এই যে সার্কেল আর এই যে স্কোয়ার দুটোর মধ্যে সার্কেলের এরিয়া বেশি, কত বেশি? 33 সেন্টিমিটার। ওকে, তাহলে আমার যদি এক একটা সাইড এ ধরে স্কোয়ারের এটা হয়, তাহলে এরিয়া কত হবে স্কোয়ারের? এরিয়া অফ স্কোয়ার বা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে বাহু স্কোয়ার আর সাইড স্কোয়ার, মানে a/8 এর হোল স্কোয়ার, মিন a²/64। অ্যান্ড ইফ মাই রেডিয়াস ইজ r this one, তাহলে এরিয়া অফ দ্য সার্কেল উইল বি πr², মিন 22/7 ইন্টু 7a/88 ইন্টু 7a/88। আমি যদি ক্যান্সেল করি তাহলে হবে কি 7 7 ক্যান্সেল, 2 দিয়ে 11, 2 দিয়ে 11, 2 দিয়ে 44, 11 দিয়ে 4, so 7a/352, or I can write 8 4 32, 352 centimeter square centimeter. তাহলে area of a circle is this one, area of the square is this one.
নাও উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্যাট বলেছে কি কত বড় 33 সেন্টিমিটার, তার মানে প্রশ্নানুসারে এই যে 7a ইন্টু এ স্কোয়ার, সরি 7a স্কোয়ার বাই 352 মাইনাস a স্কোয়ার বাই 64 ইকুয়ালস টু 33। এবারে দেখো বোধ না নাম্বারের মধ্যে কি আছে, এ স্কোয়ার কমন আছে, আর বোধ 64 352 দুটোই 32 দিয়ে ডিভাইড করা যায়। তাহলে এ স্কোয়ার থেকে নিয়ে নিলাম, তাহলে পড়ে থাকবে 7, 32 এর সঙ্গে 11 মাল্টিপ্লাই করলে তবে হয় কি আমার 352 মাইনাস এ স্কোয়ার টেকেন 1 পড়ে আছে 32 থেকে 2। ওকে, নাও নেক্সট ইকুয়ালস টু 33। এবার আমার কি হবে, a স্কোয়ার বাই 32 ইন্টু 11 ইন্টু 2 এর এলসিএম হয় 22, 22 ডিভাইডেড বাই 11 2, 7 ইন্টু 2 করলে হয় 14 মাইনাস 22 ডিভাইডেড বাই 2 11, 11 ইন্টু 1 11 ইকুয়ালস টু 33। So a square by 32 into 3 by 22 equals to 33. Now a square by 32 equals to 33 into 3 by 22, I'll write 22 by 3. Katbo 11. Next line, a square equals to 11 into 22, 1 by 32, I'll write only 32. So 11 into 22 mean 11 into 2 and 632 মানে 2 into 16. তাহলে যখন স্কোয়ার তুলবো এটা a equals to লিখবো এটা রুট। সো এর ভ্যালু দুটো 11 মানে 111, দুটো 2 মানে 1 2, 16 এর রুট 4, তাহলে 88 সেন্টিমিটার। আমাকে কি বার করতে বলেছিল, হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য ওয়্যার, তারের প্রকৃত দৈর্ঘ্য কত। তারের প্রকৃত দৈর্ঘ্য আমি এ ধরে নিয়েছিলাম আর এর ভ্যালু পেয়েছি 88, তাহলে তারের প্রকৃত দৈর্ঘ্য হচ্ছে 88 সেন্টিমিটার। Do subscribe the channel Learn and Done, and don't forget to hit on the like button. Thank you for watching.